হ্যালো এভরিওয়ান, এটা দীঘা পার্ট 2। সেই দিনই রাতে আমরা বেরোই। এটা একটা মন্দির, নাইকালি মন্দির। এই মন্দিরটা আমরা সন্ধ্যেবেলায় ভিজিট করি। এটা একটু ওই মন্দারমণির দিকে আর কি। যাই হোক, খুব সুন্দর লাগছিল দেখতে, প্রচুর লোকজন এখানে আসে। নাইকালি মন্দির, তার কারণ হচ্ছে মায়ের নৌকায় আগমন, সেই জন্য চারিদিকটা ভীষণ সুন্দর। ওখান থেকে গিয়ে তারপর আমরা চলে আসি বিচের ধারে এসে অনেকক্ষণ বসি। আর এই দোকানটা থেকে না আমি একটা কুলফি কিনি, একটা পেস্তা কুলফি, ভীষণ ভালো খেতে। ওনারা নিজেরা তৈরি করেন এবং কিছু প্যাড়াও ওখান থেকে নিই আমরা বাড়ির জন্য। তারপর অনেকক্ষণ ধরে আমরা এই বিচের পাশে এখানে বসেছিলাম। এত হাওয়া দিচ্ছিল, যেহেতু সেই সময় গরমটা ভীষণ, সেজন্য আমরা ওখানটায় বসেছিলাম। তারপর চলে আসি দীঘা মার্কেটে কয়েকটা টুকটাক জিনিস একটু কিনতে বাড়ির জন্য। ভাইজি আছে, ওদের জন্য কয়েকটা জিনিস কিনি আমরা। তারপর এই মিন্ট সোডাটা একটু খাই আর ওখানে বসে একটু ঘটি গরম খাই, ব্যাস এইটুকুই। খেয়ে ওখান থেকে আমরা ডিসাইড করি যে ডিনারের জন্য কোথাও একটা যাব আমরা। তো একটা রেস্টুরেন্টে আমরা গিয়ে পৌঁছাই, যেহেতু আমরা ট্রাভেল করে এসেছি এবং আমরা দুপুরেও সেভাবে কিছু লাঞ্চ করিনি। তো রাতে ডিনারটা ভেবেছিলাম ভালোভাবেই করে নেব। তো এখানে ফার্স্টেই যেটা অর্ডার করি সেটা হচ্ছে ড্রাই চিলি চিকেন। তারপর চলে আসে মেন কোর্স, যেখানে ভাত থাকে আর সাথে সবজি, চিকেন এগুলো থাকে। আমি খেয়ে দেখছিলাম, প্রত্যেকটা খাবার ভীষণ ভালো এখানে। অ্যাম্বিয়েন্সও ভীষণ ভালো, প্রচুর ফ্যামিলি ওখানে এসছে আর কি খাওয়ার জন্য। ব্যাস এইভাবেই কাটলো আমাদের দীঘার একটা রাত। আমরা জাস্ট একদিনের জন্য এসেছিলাম ঘুরতে। তো তারপর আমরা বাড়ির পথে ফিরছি। এই দেখো, পরের দিন সকালে ওয়েদারটা ভালো ছিল বলে আমরা বেরিয়ে পড়ি। লাঞ্চের জন্য একটা জায়গায় বুফের জন্য দাঁড়িয়েছিলাম, তারপর আর ভিডিও করা হয়নি। ব্যাস এইটুকুই। থ্যাংক ইউ।